বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তুমুল হই হট্টগোল। বিরোধীদের হট্টগোলে বক্তব্য থামিয়ে ফের পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী। বিজেপি দেশের লজ্জা বাংলা বিরোধী দল ওয়েলে নামেন মুখ্যমন্ত্রী। I warn you, Shankar Babu. Please, I warn you. I request you to take your seat. No, this is not the way. Please, বসুন, বিধানসভার মর্যাদা নষ্ট করবেন না। একই জিনিস বারবার করবেন হবে না। প্লিজ বসুন, বসুন, বলুন মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলাকে অসম্মান করছেন কেন? কে নেতৃত্ব দিচ্ছেন? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। This is not related. আমার মনে এটা রিলেটেড সাবজেক্ট নয়। এখনকার যে চর্চা হচ্ছে ভাষা, বাংলাকে বলছে বিদেশি ভাষা। বাংলা নাকি বিদেশি ভাষা? জিজ্ঞেস করুন। বাংলা ভাষা আন্তর্জাতিক লেভেলে তার স্থান পঞ্চম, আর এশিয়াতে উই আর সেকেন্ড লার্জেস্ট। বাংলা বিদেশি ভাষা নয়। সুতরাং যারা বেঙ্গল বিদ্বেষী তারা অ্যান্টি বেঙ্গলি এবং তারা অ্যান্টি ইন্ডিয়ান। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্ম এই বাংলা দিয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলা ভাষাকে মর্যাদা দেয় না বিজেপি, তো মুখ্যমন্ত্রীর বিদায় ঘণ্টা বেজে গিয়েছে বিজেপির। বিজেপি যাওয়ার সময়ের অপেক্ষা। বাংলা ভাষার উপর সন্ত্রাস মেনে নেওয়া যাবে না, এভাবে অধিবেশনে দাঁড়িয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমি রুলিং দিয়েছি, ওইসব চলবে না এখানে। ওই বাইরে গিয়ে স্লোগান দিন, নট ইনসাইড দ্য হাউস, এইসব স্লোগান এখানে চলবে না। আমি কালকে আমার রিজনস দিয়ে আমি পাস দ্য অর্ডার। প্লিজ প্লিজ টেক ইউর সিট, প্লিজ টেক ইউর সিট। শঙ্কর বাবু, I warn you, শঙ্কর বাবু। আমরা হিন্দি ভাষা বিরোধী নই, আমরা গুজরাটি ভাষা বিরোধী নই, আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই। আমরা মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আপনারা অ্যান্টি বেঙ্গলি, ইউ আর অ্যান্টি বেঙ্গল। আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না, বাংলাকে নিচুতে টেনে নামান। আপনারা বাংলার মানুষকে কি করেন? অত্যাচার করেন। নজিরবিহীন ঘটনা আজ বিধানসভা একেবারে তুলকালাম। দফায় দফায় হই হট্টগোল। অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় বিজেপির বিধায়ককে এবং তারপরে অসুস্থ হয়ে পড়েন তিনি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, একেবারে নজিরবিহীন ঘটনা আজকে আমরা বিধানসভায় দেখলাম। দফায় দফায় হই হট্টগোল এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্লোগান বেঁধে দিলেন বিজেপি হটাও দেশ বাঁচাও বলে। একেবারেই, এবং এই যে বিধানসভা যে আজকে শান্ত থাকবে না, বিধানসভা যে একেবারেই অশান্ত হবে, সেই ইঙ্গিত শুভেন্দু অধিকারী গত দুদিন ধরেই দিচ্ছিলেন। তিনি কিন্তু বারংবার বলছিলেন যে তাকে সাসপেন্ড করে বিধানসভায় 65 জন বিজেপি বিধায়ক তাদেরকে আটকে রাখা যাবে না। আজকে কিন্তু বিরোধিতা হবেই এবং নজিরবিহীনভাবেই বিরোধিতা হবে। এবং সেই বিষয়টা আমরা দেখলাম রীতিমতো যে খণ্ডযুদ্ধ ধারা বিধানসভার অন্দরে সেই ছবি দেখা গেল। বিজেপি বিধায়করা তারা আহত হলেন, তারা অসুস্থ হলেন, তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। শঙ্কর ঘোষ থেকে শুরু করে বঙ্কিম ঘোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।